নমস্কার, আমি মৌমিতার রকমারি রান্নায় সবাইকে স্বাগত জানাই। আজ আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ ভাত, রুটি, পরোটার সাথে খাওয়ার জন্য একটি চটপটা আচারের রেসিপি করে দেখাবো। আজ বানাবো লোভনীয়, জিভে জল আনা জলপাইয়ের একটি আচার, যেটি বানানো যেমন খুব সহজ, তেমনি এটি খেতেও দুর্দান্ত লাগে। এটি আপনারা ভাত, রুটি, পরোটার সাথে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে, তেমনি এটা মুড়ির সাথেও মাখিয়ে খেতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। তার জন্য এখানে নিয়েছি জলপাই। এখানে আমি 300 গ্রাম গোটা জলপাই নিয়েছি। প্রথমে আমি জলপাইয়ের বোটাগুলো ছাড়িয়ে নেব। বোটাগুলো ছাড়িয়ে নিয়ে জলপাইগুলো ভালো করে ধুয়ে তারপর কেটে নিয়েছি। এই আচারের জন্য জলপাইগুলো দেখুন ঠিক এরকম করে কেটে নিয়েছি। আটির গায়ে যে শাঁসটা ছিল পুরোটাই আমি কেটে নিয়েছি। এবারে আচারের জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রে নিয়ে নিলাম বড় চামচের 1 চামচ গোটা ধনে, নিয়ে নিলাম বড় চামচের 1 চামচ গোটা জিরে। এবার নিলাম মৌরি। এখানে আমি বড় চামচের 1.5 চামচ মৌরি নিয়েছি। এবার নিয়ে নিলাম 1 চামচ মেথি। এবার নিয়ে নিলাম সর্ষে। এখানে আমি সাদা সর্ষে নিয়েছি, আর সাদা সর্ষেটা আমি 2 চামচ নিয়েছি। এবার নিয়ে নিলাম শুকনো লঙ্কা। এখানে আমি 2টো শুকনো লঙ্কা নিয়েছি। এই মশলাটা দিয়ে আচারটা বানাবো। আচারের জন্য এবার ভাজা মশলাটা তৈরি করে নেব। তার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে কড়াইটা হালকা করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে সমস্ত মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে হালকা করে ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না। এখানে যেহেতু সর্ষে দেওয়া আছে তাই হালকা করে ভাজবেন, বেশি কড়া করে ভাজলে তেতো হয়ে যাবে। মশলাটা দেখুন আমি হালকা করে ভেজে নিয়েছি। মশলাটা হালকা করে ভেজে নিয়ে আমি শিলে বেটে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছি। আচারের মশলাটা দেখুন ঠিক এরকম করে তৈরি করে নিতে হবে। খুব গুঁড়ো করবেন না, একটু আস্ত আস্ত থাকবে, তাহলে দারুণ একটা ঘ্রাণ আসবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। যখন মশলাগুলো মুখে পড়বে অসাধারণ লাগবে আচারটা খেতে। ভাজা মশলাটা আমার তৈরি হয়ে গেছে আচারের জন্য। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো সেই কেটে রাখা জলপাইগুলো। জলপাই যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই খুব বেশি সেদ্ধ কিন্তু করবেন না। আমি দেখুন হালকা করে সেদ্ধ করে নেব। এবার আমি ঢাকনাটা তুলে নিলাম। জলপাইগুলো দেখুন আমি সেদ্ধ করে নিয়েছি। খুব বেশি সেদ্ধ করবেন না, তাহলে আচারটা কিন্তু খেতে ভালো লাগবে না। একটু আস্তে আস্তে থাকলে ভালো লাগবে। সেদ্ধ করা হয়ে গেছে, এবার আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এই আচারটার জন্য জলপাই থেকে পুরো জলটা কিন্তু ঝরিয়ে নিতে হবে। দেখুন আমি পুরো জলটা ঝরিয়ে নিয়েছি। এই জলটা আমি ফেলে দেবো না, এটা দিয়ে আমি টক রান্না করব, ঝোল টক রান্না করব। এবার আমি জলপাইটা একটা পাত্রে উঠিয়ে নিলাম। দেখুন জলপাইটা আমি কতটা সেদ্ধ করেছি দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এরকম সেদ্ধ করে নিয়েছি, এর থেকে বেশি সেদ্ধ করবেন না। এবারে আমি এই জলপাইয়ের মধ্যে কিছু জিনিস অ্যাড করে আচারটা তৈরি করে নেব। এবার এই সেদ্ধ করা জলপাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি নুন। এখানে আমি বিট নুন দিচ্ছি। বিট নুন দিলে স্বাদটা কিন্তু দারুণ আসবে। এখানে আমি বড় চামচে 3 চামচ বিট নুন দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো করা চিনি। এখানে আমি 5 চামচ গুঁড়ো করা চিনি দিলাম। এবার সেই আচারের ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। জলপাইয়ের এই আচারটা বানানো কিন্তু খুবই সহজ, শুধু জলপাইগুলো সেদ্ধ করে নিতে হবে আর ভাজা মশলাটা তৈরি করলেই তৈরি হয়ে গেল জলপাইয়ের আচার। এবার আমি খুব ভালো করে মশলার সাথে জলপাইগুলো মিশিয়ে নিচ্ছি। এবারে আমি হাতের সাহায্যে দেখুন এরকম উল্টে পাল্টে জলপাই আর মশলাগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে জলপাইগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর কী দারুণ যে একটা ঘ্রাণ বেরিয়েছে এই আচারটা দিয়ে, সেটা আপনাদের কি করে বোঝাবো। আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আচারটা। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আপনারা এইভাবেই খেতে পারেন, কিন্তু আচারটাকে বেশি দিন সংরক্ষণের জন্য এখানে কিন্তু অবশ্যই সর্ষের তেলের ব্যবহার করতে হবে। তাই এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ সর্ষের তেল।
সর্ষের তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমার ভাত, রুটি, পরোটার সাথে খাওয়ার জন্য জলপাইয়ের আচারটা কিন্তু তৈরি। সর্ষের তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার জলপাইয়ের আচারটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দরভাবে আচারটা তৈরি হয়েছে। আর এটি খেতে কিন্তু অসাধারণ লাগে। এটি আপনারা ভাত, রুটি, পরোটার সাথে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে। তেমনি এটা সন্ধ্যাবেলায় মুড়ির সাথে মাখিয়েও খেতে পারেন। এমনকি এই আচারটা আপনারা শুধু শুধুও খেতে পারেন। আর এই আচারটা আপনারা দুরকমভাবেই তৈরি করতে পারেন। তেল দিয়েও তৈরি করতে পারেন, আবার তেল ছাড়াও তৈরি করতে পারেন। দুটোই কিন্তু দুর্দান্ত লাগে খেতে। যারা তেল পছন্দ করেন না তারা তেল ছাড়া তৈরি করবেন, কিন্তু তেল ছাড়া তৈরি করলে সেটা কিন্তু বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না। এবার আমি আচারটা একটা বয়ামে উঠিয়ে নিচ্ছি। জলপাইয়ের এই আচারটি খেতে কিন্তু এক কথায় অসাধারণ, ভীষণই লোভনীয় একটি আচারের রেসিপি। এটি আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে। জলপাইয়ের এই আচারটি খেতে কিন্তু এক কথায় অসাধারণ, ভীষণই লোভনীয় একটি আচারের রেসিপি। এটি আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেয়ে দেখবেন অসাধারণ লাগবে। আর এটি আপনারা অনেক দিন ধরে সংরক্ষণও করতে পারবেন। আর যারা তেল পছন্দ করেন না তারা কিন্তু এটি বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাই দুভাবেই এই আচারটি আপনারা বানিয়ে নিতে পারেন। আজকের এই জিভে জল আনা লোভনীয় জলপাইয়ের আচারের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।